আজকে আমরা 3.1-এর 3টা অঙ্ক সমাধান করব 3, 4 এবং 5 নং। তো আমাদের 3 নং ডাকে কি আছে দেখো, a - b = 4 এবং ab = 60 হলে a + b এর মান নির্ণয় করো। তাহলে আমাদের কি কি দেওয়া আছে আমরা একটু লিখে নিই। যে দেওয়া আছে a - b = 4 আর ab = কত, 60। আমাদের মান বের করতে বসে কার, a + b এর। তাহলে আমরা লিখি যে এখন a + b, আমরা কয়েকটা সূত্র পড়ছিলাম যে a + b এর আমরা কি সূত্র পড়ছি, a + b হোল স্কয়ারের সূত্র পড়ছিলাম a² + 2ab + b²। যদি আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করি, দেখো যদি এটা আমরা একটু সাজাই, কি হয় a² + b² + 2ab। তো আমাদের ab এর মান দেওয়া আছে, আমরা ab এর মান বসাইতে পারলাম, বাট এইটুকার মান কিন্তু আমাদের দেওয়া নাই। তাহলে কি বুঝতেছি, এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো না। আরেকটা সূত্র আমরা পড়ছিলাম a + b হোল স্কয়ার, কোন সিদ্ধান্ত সূত্র কি পড়ছিলাম, a - b হোল স্কয়ার প্লাস কি 4ab। এখন দেখো আমাদের a - b এর মানও দেওয়া আছে, ab এর মানও দেওয়া আছে। তাহলে আমরা এই সূত্রটা এখানে ফালাই দিই যে a + b হোল স্কয়ার = a - b হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে বা a + b হোল স্কয়ার = এটার মান কত দেওয়া আছে, 4। তাহলে 4 বসায় দিলাম। তারপর এখানে কত আছে, 4, আর ab এর মান কত আছে, 60। তারপর দেখো আবার যে a + b হোল স্কয়ার = 4 কে যদি আমরা স্কয়ার করি তাহলে কত হয়, 16। আর এইখানে যদি আমরা গুণ করি কত হয়, 240। বা a + b হোল স্কয়ার = যদি 16 আর 240 যোগ করি কত হয়, 256। বা দেখো আমাদের প্রশ্নতে মান বের করতে কইছে কার, a + b এর, কিন্তু আমরা আপাতত কার মান বের করছি, a + b হোল স্কয়ার। তাহলে এখন কি করতে হবে, স্কয়ারটাকে ওই পাশে দিয়ে দিতে হবে। যদি স্কয়ারটাকে আমরা এই পাশে দিয়ে দিই কি হয়ে যায়, রুট। তাহলে a + b = রুট 256। অতএব a + b, যদি 256 কে যদি আমরা রুট করি তাহলে আমাদের রেজাল্ট কত আসে, 16। তাহলে আমরা মান পেয়ে গেছি। দেখো a + b এর মান নির্ণয় করতে বলছে, আমাদের a + b এর মান কত আসতেছে, 16। তাহলে আমাদের কাঙ্ক্ষিত অ্যানসার কত, 16। শেষ। তো আমরা আরেকবার দেখি আমাদের মানটা কি দেওয়া ছিল, a - b = কত, 4 আর ab = কত, 60। তো আমরা সেই অনুযায়ী দেখো লিখছি যে আমাদের মান বের করতে বলছে কি, a + b। তো আমরা সূত্র আনার জন্য কি করছি, a + b হোল স্কয়ার = a - b হোল স্কয়ার প্লাস 4ab। তো তারপর দেখো এটা যা ছিল তাই আমরা এখানে মানটা বসাই দিছি, যে a - b এর মান ছিল 4 বসাই দিছি, একটা স্কয়ার ছিল দিয়ে দিছি, তারপরে প্লাস ছিল দিছি, আর ab এর মান 60 ছিল, 60 বসাই দিছি। পরে আমরা দেখো পরের লাইনে এই পাশে যা ছিল তাই, 4 কে যদি স্কয়ার করি হয় 16, আর এই দুটো যদি গুণ করি কত হয়, 240। পরে 16 আর 240 যদি যোগ করি কত হয়, 256। আমাদের প্রশ্নতে বলেছে a + b এর মান নির্ণয় করতে। তো আমাদের এখানে যেহেতু স্কয়ার আছে, তাহলে স্কয়ারটাকে যদি আমরা ওই পাশে দিয়ে দিই কি হয়ে যায়, রুট হয়ে যায়। পরে 256 কে যদি রুট করি কত হয়, 16। 4 নাম্বারে কি কি দেওয়া আছে আমাদের, a + b = 9m আর ab = কত, 18m² হলে a - b এর মান নির্ণয় করো। তাহলে আমাদের কোন মানগুলো দেওয়া আছে, যে দেওয়া আছে a + b = 9m, ab = 18m²। তো তখনকার মতো আমরা একটা সূত্র করছি, যেহেতু আমাদের a - b এর মান বের করতে বলছে, তাহলে এর বর্গ নির্ণয় সূত্র কি, a² - 2ab + b²। যদি আমরা এই দুটাকে একসাথে করে দেই, a² + b² - 2ab, তাহলে আমরা কি পাচ্ছি, দেখো যে আমরা পাচ্ছি যে 2ab এর মান দেওয়া আছে, আমরা ab এর মানটা বসাইতে পারতেছি, কিন্তু a² + b² এর মান বসাইতে পারতেছি না। তাহলে এই সূত্র কি আমাদের হবে না। আমরা আরেকটা সূত্র বলছিলাম অনুসিদ্ধান্ত, যে a - b হোল স্কয়ার = a + b হোল স্কয়ার মাইনাস 4ab। তো আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। তাহলে এখন কি লিখতে পারি আমরা এখানে, যে এখন a - b হোল স্কয়ার = a + b হোল স্কয়ার মাইনাস 4ab, বা a - b হোল স্কয়ার = আমাদের a + b এর মান কত দেওয়া আছে, 9m হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু ab এর মান কত দেওয়া আছে, 18m²। বা
a মাইনাস b হোল স্কয়ার সমান সমান আমরা কি 9 কে যদি স্কয়ার করি তাহলে কত হয় 81 আর m এর উপরে কি হবে অটোমেটিক একটা স্কয়ার চলে আসবে আর এখানে যদি আমরা গুণ করি 4 8 32 এর 2 হাতে আছে 3 4 1 কে 4 আর 3 7 72 m স্কয়ার দেখো বা a মাইনাস b হোল স্কয়ার সমান সমান 81 m স্কয়ার থেকে যদি আমরা 72 m স্কয়ার বাদ দিয়ে দিই তাহলে আমাদের কত হয় 9 m স্কয়ার দেখো তখনকার মতোই আমাদের মান বের করতে বলছে কি a মাইনাস b এর মান কিন্তু আমরা কি বের করছি a মাইনাস b হোল স্কয়ারের মান তো এখন আমাদের করণীয় কি যে a মাইনাস b টা রাখার পর স্কয়ার যদি এই পাশে দিয়ে দিই কি হয়ে যায় রুট তাহলে রুট m স্কয়ার অতএব a মাইনাস b সমান সমান দেখো 9 কে যদি রুট করি তাহলে কত হয় 3 আর m এর উপর তো একটা অটোমেটিক স্কয়ার আছে তাহলে আমাদের স্কয়ার আর রুট কি যায় কাটাকাটি যায় কাটাকাটি গেলে কি থাকতেছে শুধু m থাকতেছে তাহলে এটা আমাদের কি অ্যানসার এখন আমরা 5 নম্বর অঙ্কের সমাধান করব 5 নম্বর অঙ্কের সমাধানে আমাদের কি দেওয়া আছে যে x - 1/x = 4 হলে প্রমাণ করো যে x টু দি পাওয়ার 4 + 1/x টু দি পাওয়ার 4 = 322 তো আমাদের দেওয়া আছে কি একটু লিখে নিই আমরা যে দেওয়া আছে x - 1/x = 4 যেহেতু আমাদের কি করতে বলছে প্রমাণ করতে বলছে সেহেতু বাম পক্ষ যে বাম পক্ষ সমান সমান x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 আমরা এতদিন যা যা সূত্র পড়ছি কি a প্লাস b হোল স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার বাট কখনো আমরা এরকম a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 বা a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4 এরকম সূত্র আমরা কখনো পড়ি নাই তাই আমাদের এটা কি করণীয় কি x স্কয়ার হোল স্কয়ার প্লাস 1/x স্কয়ার হোল স্কয়ার মানে কি করলাম যে আমরা কি জানি পাওয়ারের উপরে পাওয়ার থাকলে সেটা কি হয়ে যায় গুণ হয়ে যায় তাই আমরা টু দি পাওয়ার 4 কে এইভাবে ভেঙে নিয়েছি এখানেও সেম টু সেম ভাবে আমরা ভেঙে নিয়েছি এখন যদি আমরা দেখি যে এই পুরাটা যদি আমাদের a হয় এই পুরাটা যদি a হয় এই পুরাটা কি b তাহলে আমাদের কোন সূত্র করতেছে a স্কয়ার প্লাস b স্কয়ার এখানে সূত্র কি আমাদের a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab আরেকটা সূত্র কি যে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab তো এখন আমাদের করণীয় কি যে দেখো একটা জিনিসের সূত্র কয়টা দুইটা তাহলে আমরা কোন সূত্র এখানে অ্যাপ্লাই করব এখন পর্যন্ত আমাদের সেটা সুস্পষ্ট ধারণা নেই আমাদের এই সূত্রগুলো ডিপেন্ড করে মানের উপরে কার উপরে মানের উপরে তো আমাদের মান কিসের আছে মাইনাসের বাট যখনই আমাদের টু দি পাওয়ার 4 আকারে কোনো অঙ্ক থাকবে তখন আমরা সর্বপ্রথম এই প্রথম সূত্রটা অ্যাপ্লাই করব তো প্রথম সূত্রটা যদি অ্যাপ্লাই করি তাহলে কি হয় x স্কয়ার প্লাস 1/x স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2 x স্কয়ার 1/x স্কয়ার তো এইটা অ্যাপ্লাই করার পর দেখো এখন পরবর্তীতে যদি আমরা এইটুকু বাদ দিয়ে দিই যে এইটুকু আমাদের নাই তাহলে কি হচ্ছে যে এই x টা আমাদের কি a আর এখানে 1/x টা কি আমাদের b তাহলে দেখো আবার a স্কয়ার প্লাস b স্কয়ার এখন যে সূত্রটা ফলাবো সেই সূত্রটা আমাদের ডিপেন্ড করবে কিসের উপরে মানের উপরে তো আমাদের মান কিসের আছে মাইনাসের তাহলে এখানে সূত্রটা কি হয় x - 1/x হোল স্কয়ার প্লাস 2 x 1/x দেখো প্রথম লাইনে আমরা কি কি বাদ দিয়ে দিয়েছিলাম একটা স্কয়ার বাদ দিয়ে দিয়েছিলাম পরে কি মাইনাস 2 x স্কয়ার 1/x স্কয়ার বাদ দিয়ে দিয়েছিলাম তো আমরা কি জানি ax স্কয়ার আর x স্কয়ার কাটাকাটি যায় তো এখন এখান থেকে যা বাদ দিয়েছিলাম এই লাইনে বসাই দেব দেখো একটা স্কয়ার বাদ দিয়ে দিয়েছিলাম আর একটা কি মাইনাস 2 বাদ দিয়ে দিয়েছিলাম এখন দেখো যদি আমরা মান বসাই দেই এটার মান আমাদের কত আছে 4 বসাইলাম 4 হোল স্কয়ার প্লাস 2 সেকেন্ড ব্র্যাকেট এই যে স্কয়ার ছিল স্কয়ার দিয়ে দিলাম মাইনাস 2 আর এখানে ax কাটা যায় তাহলে আমরা যদি এখন 4 কে স্কয়ার করি কত হয় 16 4 4 16 প্লাস 2 ফার্স্ট ব্র্যাকেট স্কয়ার ছিল মাইনাস 2 16 আর 2 যোগ করলে কত হয় 18 স্কয়ার ছিল মাইনাস 2 এখন 18 কে যদি আমরা স্কয়ার করি হয় কত 324 মাইনাস 2 324 থেকে যদি 2 বাদ দিয়ে দেই কত হয় 322 যেটা আমাদের কি করতে বলছে প্রমাণ করতে বলছে তাহলে ডান পক্ষ যেহেতু আমাদের কি করতে বলছে প্রমাণ করতে বলছে তাহলে আমরা কি লিখব প্রমাণিত ধন্যবাদ।